কুষ্টিয়ার বিভিন্ন মোকাম থেকে সরবরাহ বন্ধ থাকার পর আবারও সারা দেশে চাল সরবরাহ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ, র্যাব ও বিজিবির পাহারায় চাল ভর্তি ট্রাক সারা দেশে পাঠানো হচ্ছে। এতে বাজারে চালের সরবরাহ স্বাভাবিক হবার পাশাপাশি দাম কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার পুলিশ, র্যাব ও বিজিবির পাহারায় কুষ্টিয়ার মোকাম থেকে চাল ভর্তি এসব ট্রাক ছেড়ে যায় দেশের বিভিন্ন এলাকায়। দুর্বৃত্তদের নাশকতা ও পরবর্তীতে কারফিউয়ের কারণে গত 4 দিন ধরে বন্ধ ছিল চাল সরবরাহ কার্যক্রম। এর প্রভাবে খুচরা বাজারে বেড়ে যায় চালের দাম। প্রশাসনের পদক্ষেপে চাল সরবরাহ শুরু হওয়ায় চালের দাম কমবে বলে মনে করছেন চালকল মালিকসহ ব্যবসায়ীরা। আমরা আজ কয়দিন ধরে চাউলের গাড়ি বসে আছে, আজ 4-5 দিন ধরে। কোম্পানি বলছে আপনাদের র্যাব সহযোগিতা করবে, যতদূর আপনারা যাবেন র্যাব পুলিশ আপনার পর্যায়ক্রমে পৌঁছায় দিবে। দেশে খাদ্য সংকট দেখা দিচ্ছে, না গেলে তো হবে না, আমাদেরও সমস্যা। চাউল ব্যবস্থা যাতে তৃণমূল পর্যায়ে সরবরাহ অ্যাভেলেবেল থাকে, সেই কারণে আজকের এই উদ্যোগ। ঝুঁকি নিয়ে আমরা ভোক্তার কাছে যেন ভোক্তা খাদ্য দ্রুত পায়, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় প্রশাসন বলছে চালের বাজার স্থিতিশীল রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যতদিন এই ধরনের চাহিদা থাকবে ততদিন আমরা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সরবরাহ লাইনটা আমরা ঠিক রাখবো। সরকারের সাথে কথা বলেছি যে জেলাগুলো এই পথের মধ্যে পড়বে, সকল জেলা থেকেই নিরাপত্তা প্রদান করা হবে। প্রথম চালানে মঙ্গলবার কুষ্টিয়া থেকে 150 ট্রাকে প্রায় 3000 টন চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়। হাসান আহমেদ, 71।